থেকো কাঁদো না। হ্যাঁ, সামনে যে বাইকটা যাচ্ছে, এই একটা বাইকে তিনজন বসে যাচ্ছে, মনে হচ্ছে ম্যাপ বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আবারও যেতে যেতে সে বাম্পের সম্মুখে, এতগুলা বাম্প আর পাচ্ছি না। বাবাকে তো বলতে পারবো না, বাবা নেক্সট টাইম তো কোনো রাইডে যেতে না করে দেবে আমাকে। এই হচ্ছে আমাদের মটন থালি প্ল্যাটার। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা, সকাল 6টায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কারণবশত অ্যালার্ম বাজেনি। তো দেরি হয়ে গেলো, তো রেডি ফেডি হই এখন বেরোই। আর ভিডিওটা শেষ হতে চলেছে, খুব কষ্টও লাগছে। চলো বেরোই, বেরিয়ে রেডি ফেডি হয়ে দেখা যাচ্ছে আবার গাড়িতে। চলো দেখা যাচ্ছে পরে। তো চলো বেরোনো যাক। কি কিনেছো কতকে? থাক, টাইট কত দরকার নেই। এটা মাঝখানে বসায় নিব। এটা নাও, এই নাও। রেনকোটটা পরতে পারবো। আসি গো, চলে। পিছিয়ে আসি, থাকো ভালো মতো। চললাম। তো যেতে মন খারাপও করছে পিসি দেখে ছেড়ে। পিসি যতবারই আসি না কেন বা যাই, তখন পিসি ভারাক্রান্ত হয়ে যায় মন। নিজেদের লোক বলে কথা, নিজেদের লোকের নিজের টানই থাকে। কি করবো, চলো সব কিছুই তো শেষ হবে, সারা সব কিছুরই আবার নতুন করে শুরু হবে। এটাই তো নিয়তি। পিসি বাইরে চলে এসছে। থাকো ভালো, তুমি ভালো মতো থেকো, আর কাঁদো না। হ্যাঁ আছি। ছোট হয় না ওটা ব্যাগ, না থাক, ছেড়ে দে। হ্যাঁ বলে সাপোর্ট দিচ্ছে মানে। আসি, থাক। হ্যাঁ মাঝে মধ্যে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। থাকো থাকো, আসি। ঠিক আছে, আসি, আসছি পিসি। তো এখান থেকে গুগল ম্যাপ স্টার্ট করে নিলাম, কারণ দাদা বললো যে দিক দিয়ে ঘুরে এসেছিলাম সেটা অনেকটা, প্রায় 10 কিলোমিটার ঘোরা আছে। এদিক দিয়ে যা রাস্তা ভালো হবে, এদিক দিয়ে বলতে বোলপুর রামপুরহাট হয়। কারণ আমি ভাগে ভাগে মারছি ইনপুট দিচ্ছি ম্যাপে। এখান থেকে বোলপুর দিচ্ছি, দেন বোলপুর থেকে আবার রায়গঞ্জ দেবো। এখান থেকে বোলপুর দেখাচ্ছে 40 মিনিট, মানে 27 কিলোমিটার। দেন ওখান থেকে আবার রায়গঞ্জ পাবো। চলো যাওয়া যাক। আর দেখলে পিসি দিয়ে কানলে কেমন লাগে সত্যি, যখন চলে আসি। এমনিতেই মানুষটা এত ভালো, মানুষটা শুধু না, মানুষের বাড়ি সবাই ভালো। দাদা বৌদিরা, বিশেষ করে আমার ভাস্তার জন্য মনটা খারাপ লাগবে। ওকে না বলে চলে আসলাম, ও ঘুমোচ্ছে। ঠিক আছে, কি হবে, আবার তো সামনে 1 মাস পর বাড়িতে পুজো, তখন তো আসবেই পিসি, তখন আবার হরিহট্টগোল হবে আমাদের। এই ঘুষকরা শহরটাকে ছেড়ে আবার চলে যেতে হচ্ছে নিজেদের গন্তব্যস্থলে, মানে রায়গঞ্জের পথে। চলো আর কি করা যাবে, আবার রায়গঞ্জে সেম একই জীবন, একই স্টাইল, একই লাইফ স্টাইল, সবই শুরু হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। অলমোস্ট বোলপুর ঢোকার 11 কিলোমিটার আগে আমরা একটা ফ্লাইওভার ধরলাম। ফ্লাইওভারটা এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আমি ভিডিও অন করতে এত সময় চলে গেল, আমার টার্নিংটা এত সুন্দর লাগলো না, মানে পুরো চুমু। এটা তো 1 2 3 4 লেন, হ্যাঁ ঠিক, 1 2 3 4 4 লেনে এটা আছে। আর রিসেন্ট 1.5 বছর আগে যখন এসেছিলাম আমি ঘুষকরায়, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, কাজ চলছিল। অনেক কিলোমিটার আছে, মানে প্রায় এটা 6-7 কিলোমিটার মনে হচ্ছে আমার ব্রিজটা। Sure.
এটা কি? তো বাবা বলছে এটা ময়ূরাক্ষী নদী, কিন্তু এখানে গুগল ম্যাপে নদীর নামই দেখাচ্ছে না। ওই ওটা রেল যাচ্ছে রে, ব্রিটিশের আমলে এটা। ও সিনটা হেভি লাগছে। ওই দিক দিয়ে রেল যাচ্ছে আর এদিক দিয়ে রোড, কিন্তু আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে না ময়ূরাক্ষী। ও একটা কথা বলতে ভুলে গেলাম, যে রেল যাওয়ার ব্রিজটা লাল কালারের, মানে ব্রিটিশ পিরিয়ডের ব্রিজ। তাও হতেও পারে, কারণ কালারটা তো সেই লেভেলে দেখাচ্ছে, কনস্ট্রাকশনটা সেই আগের যুগেই দেখাচ্ছে। কে জানে, হলে ভালো, না হলে আরো ভালো। জাস্ট জোকিং। আর বোলপুর আছে এখানে 8 কিলোমিটার প্রায়। এই ব্রিজটা একটু খারাপ মনে হচ্ছে। এবার ঠিক আছে। এই দিককার ডাম্পার এত না, এতে কোনো বিচিত্র নেই। কখন এরা এক করে দিবে আমাদেরকে। সামনে যে বাইকটা যাচ্ছে, এই একটা বাইকে 3 জন বসে যাচ্ছে। তার মধ্যে যে চালাচ্ছে সে অবশ্যই হেলমেট পরে আছে, এটাই ভালো লাগলো। কিন্তু ভাই 3 জন যাস না প্লিজ। ট্রাফিক রুলস মেনেছে, নিজের জীবনের ঝুঁকি নিস না, এটাই আমি চাই। 3 জন চালায়, 3 জন গিয়ে কি যে লাভ। তার মধ্যে একটা XCC বাইক আগেকার হলো, এগুলো বাইকে এখন জোশ আছে বাইরি বলতে পারে। তাও বলি রেগুলেশন মেনে চলা উচিত। 3 জন যাওয়া উচিত না। ডবল পোস্ট হেলমেট, যেখানে পিলিয়ানে হেলমেট কম্পালসারি সেখানে পরা উচিত, যেখানে কম্পালসারি সেখানে না পরা উচিত। সেটা এখন যাদের ব্যক্তিগত ব্যাপার, যে চালাবে তার হেলমেট কম্পালসারি। না ওভারটেক করিস না, করো থেমে যা। ব্লাইন্ড স্পট আছে। তিনটা রাস্তা ভাগ হলো। এখানে হচ্ছে একটা শিউরি রোড, আর ডান দিকে বোলপুর চলে যায়, কিন্তু আমাদের বোলপুর যাবো না, আমাদের তো সোজা। তো এখান থেকে ম্যাপটা কাটি, এখান থেকে ডাইরেক্ট রায়গঞ্জ সেট করি এবার। রায়গঞ্জে তো আমাকে এটাই দেখাচ্ছে। চলো বোলপুর ভেতর দিয়ে যাই তাহলে, যখন দেখাচ্ছে আমাকে। এমনিতে রাস্তাঘাট চিনি না। এটা বোলপুর, এটা হ্যাঁ বোলপুর টাউন দিয়ে নিয়ে মনে হচ্ছে, বুঝতে পারছি না সেটা। যাওয়া তো যা হয় দেখা যাবে। এখন আমি যেখানে আছি সেটা শিবপুর নাম। বাজার এটা বোলপুরের বড় বাজার। এটা বিশ্ববাংলা মতো মিশো লাগে। কোনো কোম্পানি একটা, হ্যাঁ কোনো কোম্পানি। সব বড় বড় জায়গা, অনেক টাকা প্রজেক্ট এগুলো। আইটি পার্ক। হ্যাঁ বোলপুর এখান থেকে আরো 2-2.5 কিলোমিটার দেখাচ্ছে তো। বাহ, এই দেখাচ্ছে সুন্দর খুব। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, শান্তি মনে হচ্ছে। হ্যাঁ ইউনিভার্সিটি হতে পারে। লিটারালি বলতে গেলে আমরা বাদি রাস্তা ফেলে চলে আসলাম শান্তিনিকেতন বোলপুর স্টেশন। ওইদিকে যাবো না, কারণ ন্যাংটা সোজা। তাহলে তো এইদিকে সময় নষ্ট হলে আপনি, কারণ এইদিকে তো সময় নষ্ট করবো, আমাদের রায়গঞ্জ ঢুকতে আরও সময় দেরি হবে। অন্য কোনো এক সময় যাওয়া হবে। আর এখানে সোনাঝুরি বাজার এত বিখ্যাত যে কতবার যে দাদার বিয়েতে এসেছিলাম, তখন মা বুনু দাদারা মানে বড়দারা এসেছিল, আমি আসিনি। জানতাম না যে কত প্রসিদ্ধ হয়। দেন যাওয়ার পর যে ছবিগুলো দেখলাম, ছবিগুলো সংক্রান্ত ইউটিউবে যে ভিডিও দেখলাম, দেখে তো থ হয়ে গেছি, কেন আমি আসলাম না এই জায়গাটা। নিজের একটা গিল্টি ফিল হচ্ছে। দেন আমার কি, পরে আসা যাবে। সেই সময় শীতের ওয়েদার ছিল, ঘুরেই ভালো মজা হতো।
আর চলো, যা হয় ভালোর জন্যই হয়। দেন আবার কোনো এক সময় বোলপুর আসা যাবে। বাবা, বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মনে হচ্ছে ম্যাপ বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এটা বাজার। এটা কোন দিক দিয়ে নিয়ে যায় ম্যাপ বাবাজি? এই বাইকের রুট এটাই দিয়েছে, আমাকে 4 চাকা রুট দিতে হতো। কি করবো আর, বলার দেখলে আবার বকা দিবে আমাকে, দেখে কোন দিক দিয়ে আসছে। কি করবো আমি, আমাকে সিঁড়ি রোড ধরতে বললো, কিন্তু ম্যাপ দেখালো এটা, আমি রিস্ক নিলাম জন্য। এমনি চিনি যাই না যে ম্যাপের উপর নির্দেশ করে যাই। একবার তো এনেছে, ওঠার কোনো অসুবিধা নেই। একদম পুরো রেস্ট্রিক্টেড এরিয়া। বাজারটা কষে হলো। ও, তার মধ্যে আজকে মনসা পূজা, ওই জন্য আরো ভিড়। ঠিক ধরেছি, মনসা পূজার জন্য এক্সেস বাজারে ভিড় লাগছে। এই ভিড় হাটটা যে কেন ঢুকলাম আমিও। বা দিকে ডান দিকে স্টেশন, এই যে বোলপুর স্টেশন। ব্রিজের উপর দিয়ে শেষ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, আর কোনো খেয়ে দেখ কাজ নেই। অ্যাম্বুলেন্সটা পাস করে দিই, রুগী আছে এটাতে। কেউ পাস দিচ্ছে না, সবাই যে যার মতো ইচ্ছাকৃত চলে যাচ্ছে ধীরে ধীরে। একটু হালকা মনে হচ্ছে এবার। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে এটা পার হোক বোলপুর টাউনটা, দাঁড়িয়ে জল খাবো এক জায়গায়। বোলপুর পুলিশ স্টেশন, এটা পুলিশ স্টেশন। এখনো হাইওয়ে দেরি আছে রে ভাই। এই নন্দীজি মাঝখানে চলে আসছে। আবারও যেতে যেতে সে বাম্পের সম্মুখীন, এতগুলা বাম। হ্যাঁ, একসাথে বাম দেওয়ার দরকার আছে? 4টা বড় বড় বাম, নাই করে 4টা স্লটের বাম পার করলাম, 4টা স্টেজের বাম। তাও যদি এরকম হয় তো কি করে হবে? ওই যে ওইখানে আরেকটা বাম, এই যে এত বাম দেওয়ার কোন দরকার আছে? একটাই তো বড় বাম, তা না কোটটা অবশ্য ঝুঁকে যায়। ওরে বাবা রে, ওরে মা গো মা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, জানি না কি হয়েছে। ওই যে আরেকটা কাজ নেই। হ্যাঁ, এদিক দিয়ে গেছিলাম, 6 নম্বর বাম। দেখো না কত গ্যাপ দিছে, তাহলে ভাই যে কেউ আসবে বীরভূমের রাস্তায় এদিক দিয়ে মোরগ্রাম হয়ে, সে তার তো কোমরে 12টা বাজবে আমার তো মনে হচ্ছে রে বাবা। আর আছে কি ওদিকে? না, আর নাই। যাই হোক, বলি পুরো বলতে ফোন করলাম। 8টায় 8:45 রওনা দিয়েছি, এখন প্রায় 11:10। মাঝখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য। ম্যাপে কিছু ভুলভ্রান্তি হয়েছিল, তা সলভ করলাম। মানে মিনিমাম 10-15 মিনিট আমরা আবার দাঁড়িয়ে যাবো এখানে, মানে বাম ছাতা। আবার বাম, দেখো পুরো মদ না। আবার সামনে আরেকটা বাম, তারপরে ঠিক আছে। আসার সময় দেখতে পেয়েছি এগুলো। এত বাম রে। হ্যাঁ, এখান থেকে রায়গঞ্জ 4 ঘন্টা দেখাচ্ছে, মানে 187 কিলোমিটার। তার থেকে বাইরে তো একটু 3টা দেখাচ্ছে, তাই না? 4টা 4:30 ধরে একটা গাজলে দাঁড়িয়ে খাবো একটু, বিখ্যাত বর্মন ধাবা আমাদের গাজলে। আবার বাম, আবার তো বামটা খাই। খাবারটা পরে খাওয়া যাবে, আপাতত বামটা খাই। বামটা উড়ে বাপ রে বাপ,
চার চাকা গাড়ি বা ট্রাক তো ইজিলি পার করে দেবে, এরকম সমস্যা নেই। যা যত সমস্যা আছে আমাদের বাইক আলাদের, একটা দুটা তিনটা চারটা। ডান দিকে পুলিশ মামা আবার সব গাড়ি ধরতেছে মনে হয়। বাবা আবার আবার বাম দেখো, তাও দুই পাল্টি বাম, এটা ওটা চার পাল্টি ছিল। সো ফাইনালি NH14 অ্যাটলিস্ট। এই মিনি রাস্তা এত বাম বাম পেতে পেতে শেষমেশ NH। এবার 4 লেন পেলে একদম গাড়ি ভাগাবো যত তাড়াতাড়ি অ্যাজ ইউজুয়াল পসিবল, তত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করবো। আর পাচ্ছি না, বাবাকে তো বলতে পারবো না, আর বাবা নেক্সট টাইম তো কোনো রাইডে যেতে না করে দেবে আমাকে। দেখি একবার মেন লেনে উঠে একবার বাইপাস বা 4 লেন, তখন ভাগাবো গাড়ি যতটা পারি। बाप रे बाप, ये साला रोड ही बाबासी है। এই পঞ্চায়েতের সিরিজের কথা মনে পড়ে গেল সেই। रोड भी बाबासी और ये बीज भी बाबासी। এত খারাপ ব্রিজ, রাস্তা মেনটেনেন্স করে না, কিছু করে না। তো এবার NH14 কে বাই বাই করে এবার NH12 মালদা ফারাক্কা শিলিগুড়ি, ডান দিকে বহরমপুর কিষানগঞ্জ কলকাতা, কিন্তু আমাদের বাঁ দিকে। ও কি বাঁচলাম মাইরি ভাই, উৎপল তো দাঁত দিতে লাগবে রে। কোন দিকে চাপাচ্ছ? মনে হচ্ছে দাদা গেলো। 4 লেন অলমোস্ট। ভগবান, সামনে দাঁড়া লাগবে। বাবা ব্যাস, এখান থেকে একদম সোজা আসতে রায়গঞ্জ। না এখানে দাঁড়িয়ে ব্রেক নেই, একটু 5 মিনিটে হল্ট নেই, কারণ এই যে NBSTC দেখে গেছি। NBSTC সামনে দাঁড়ায় ল্যান্ডমাইনটা, ওইখানে দাঁড়ায় ছবি তুলবো। সবাই যেমন ছবি তোলে আমিও ছবি তুলিব। এখানে আছো ডালখোলা 223 কিলোমিটার, ফারাক্কা 62 কিলোমিটার। 23 এ বাবা, ও তো ডালখোলা গেল 223 কিলোমিটার। এ বাবা একদম ছিঁড়ে গেল এটা। দেখো শিলা হয়ে যাবে। হরে কৃষ্ণ, গেল ছিল রেনকোটের। তো এখন মোরগ্রাম পার করে এসে দাঁড়ালাম আমরা দুজন। এখান থেকে দেখতে পাচ্ছ ডালখোলা 223 আর ফারাক্কা 65 কিলোমিটার। আর ভাই সত্যি কথা লেভেলের কোমর ব্যথা। NH14 এ যা বাম ছিল মাইরি, যে বামগুলো দেখতে পেলা, এত বাম দেওয়ার মনে হয় না আমার এত প্রয়োজন আছে। যতই ডাম্পার যাক বা পেট্রোল ট্যাঙ্ক যাক, এত বাম দেওয়ার দরকার নাই। আর এখান থেকে ফারাক্কা ক্রস করে দাঁড়াবো, হাত দেখছি যতটুকু পাওয়া যেতে পারে, কারণ আমারও কোমর অবস্থা গেছে একদম। আর গাছগুলোতে খাওয়া দাওয়া করে বলছি, নাজেল অবস্থা। চলো রেস্ট ফ্রেশ হয়ে গেল, এখন আগে যাওয়া যাক। ফারাক্কা ঢুকতে আর আমাদের 31 কিলোমিটার। তো এখান থেকে ফারাক্কা ঢোকার মুখে প্রায় আমরা 15 মিনিট আটকেছিলাম বৃষ্টির জন্য, কারণ দেখতে পাচ্ছ রাস্তা ভেজা তোমরা। সে রেনকোট ছিল, তা মেনে নিলাম, রেনকোট পরে আমরা সেফ হয়ে যাবো। কিন্তু মা চণ্ডী আমাদের বাড়ির ঠাকুরের যে মুকুটের অংশগুলো নিয়ে এসছি আমরা ব্যান্ডেল থেকে কালকে, ওগুলো তো সেফ হবে না, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম হল্টে। লেট হয়ে গেলো, এখন বাজে 1:10। আর ওখানে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা বৃষ্টির জন্য। কী করাবে, অত তাড়াহুড়া নেই আমাদের, আস্তে ধীরে যাওয়া যাবে। ফারাক্কা 31 কিলোমিটার, রায়গঞ্জ ঢুকতে বাড়ি ঢুকতে 4টা 4:30 আই থিঙ্ক বেজে যাবে, কারণ গাছগুলো খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে আমাদের। খিদেও খুব পেয়েছে,
তাই আমি খিদে পাইনি, চা বিস্কুট খেয়ে গিয়ে খিদে নিবারণ করা যায়? ভারী কিছু খেতে লাগবে। বর্মন ধাওয়া আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে। চলো, এখন বাজে ঘড়ি কাটায় 2:10। এখন আছি আমরা ফারাক্কা ব্রিজে। অনেকটা লেট হয়ে আসতে, প্রায় 5 ঘন্টা হয়ে গেল আমাদের, 5-5 ঘন্টা আই থিঙ্ক। কারণ মাঝখানে বৃষ্টি পড়ছিল, বললাম তোমাদেরকে, দাঁড়ালাম একটু রেস্ট নিতে, আসলাম। কত তাড়াহুড়া নেই। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ব্রিজটা অবশ্য সত্যি খুব বেহাল। আর এইদিকে সূর্য মামা আবার উঠে গেছে গরম দেওয়ার জন্য আমাদেরকে। সত্যি আমি ঘেমে স্নান ভিতরে একদম। তার মধ্যে রাইডিং জায়গাটায় আরও অবস্থা সংকটজনক। প্লিজ, তাহলে মালদা ঢুকলাম। এখান থেকে টাউন দিয়ে যাবো না, কারণ সোজা বেরিয়ে যাবো বাইপাস দিয়ে। আর বাদিকে রাস্তা তোমার হচ্ছে না, যে আমি সদনাপুর যাই জল নিতে, সেই বাদিকে রাস্তাটা এটা। আর ওই বাদিকটা হচ্ছে মালদা টাউন। তা না ঢুকে আমরা সোজা বাইপাস দিয়ে বেরিয়ে যাবো। আর হ্যাঁ, আর এখান থেকে গাজল, ব্যাস আর 1 কিলোমিটার। ভাই কত তাড়াতাড়ি চ, খিদা পাইছে, তোর খিদা পাইছে, কোমরের অবস্থা। আরো 12টা বেজে গেছে। মা যখন এই ভিডিওটা দেখবে আমার, তখন বলবে যা আরো বাইক নিয়ে। তবে বাইক নিয়ে যেতে কে বলছে? মা তো বলবেই, কারণ মা বলবে ট্রেনে গেলে আরাম, বাসে গেলে আরাম, কিন্তু বাইক নিয়ে গেলে যে কতটা সুখ আমার, তা মা বোঝে না, কিন্তু বাবা বোঝে। তাই বাবা বললো যে চ বাইক নিয়ে চ। অলমোস্ট। চলো, এবার ল্যান্ডমার্ক হচ্ছে বর্মন ধাবা, গাজল। একদম ওখানে গিয়ে আবার শুরু করছি। শেষমেশ চলে আসলাম আমরা বর্মন ধাবায়। এখন বাজে ঘড়ি কাটায় 3:15। খিদাও জোর জোর পাইছে। এখন যাই দেখি কি কি খাবার অ্যাভেলেবেল আছে না আছে, বাকিটা ওখানে গিয়ে ডিসাইড করবো। নামো। সেই বর্মন ধাবা, অতি পরিচিত লোকের, রায়গঞ্জের, মালদার লোক, আশা করি সবাই চেনো। দাদা হেলমেটটা খুলি, এই ব্যাগটা ভিতরে রাখবো, এটা থাক হেলমেটটা। তো 2টো মটন থালি অর্ডার করলাম আমি আর বাবা, কারণ আমি রুটি খেতেই চাইছিলাম। রুটি ফুটি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, সেই জন্য মটন থালি খাবো। আর কেমন টেস্ট দেখি। এই হচ্ছে আমাদের মটন থালি প্ল্যাটার। ডাল আছে, ভাজা, 3-4 রকম তরকারি, শাক আর পায়েস। সেটা আর এইটা মটন। স্বাদ ভালো লাগছে কি? এমনি স্বাদ বাবা, স্বাদ ভালো লাগছে, দেখি মটন খাওয়ার সময় রিয়াকশন নেবো বাবা। এটা শুক্তা, এটা হচ্ছে ইয়ে মনে হয় আলু সেদ্ধ আছে এটা। হ্যাঁ দাদা, কেমন লাগে খেতে? কেমন স্বাদ? ভালো আছে? বাবা কেবল শুরু করলো মটনটা খাওয়ার, আর আমার অলমোস্ট কমপ্লিট। এদিকে এখানে ভালো ভিড় হয় এখানে। দেখো মাংস ভালো নরম, রেওয়াজি খাচ্ছে এরকম। তো খাওয়া দাওয়া করে মাত্র বেরোলাম। বাবার রিভিউ শুনি কেমন লাগলো। কেমন এমনি কেমন লাগলো তোমার খাবার? ভালো খাবার কেমন লাগলো এমনি? বাবা বললো খাবার ভালো। বসো। পাইছো? আরে ইয়ে করে কোম্পানির প্রোডাক্ট গাড়িতে কাছে দেখা জায়গায় সেল করায়, দেখে স্যার দেখুন আগে টেস্ট করুন তবে কিনুন। এটা আলাদা, এটা সেল নেই, কিন্তু বর্মন ধাবা সেল এক্সেস। আমি তো অ্যাজ ইউজুয়াল আমার খুব ভালোই লাগে খাবার, কিন্তু এই প্রথমবার মটন ট্রাই করলাম। ঠিক প্রথমবার বলবো না, আমি এর আগে মটন ট্রাই করছি আজ থেকে 1-1.5 বছর আগে। তারপরে এই মটন ট্রাই করলাম, কারণ চিকেন খেতে বললে চিকেন আপনার তো অ্যাভেলেবেল নেই। বাবার তো খুবই ভালো লাগছে খাবার। এত রকম পদ আমি তো ভিডিও শিখতে দেখাতেও পারলাম না, ওরা তাড়াতাড়ি দিল। আমার দেখার সঙ্গে সঙ্গে খিদা পেয়ে গেছে। ভিডিও থালায় ছিল প্রথমে ভেজ থালা প্ল্যাটারটা বলি, একটা ছিল কি লাল শাক, আলু সেদ্ধ, আলু পোস্ত, তবে কি একটা ডাঁটার তরকারি দেখলাম,
তারপরে মুগের ডাল, মুগের ডাল, পাঁপড় আর বেগুনি। এটা হচ্ছে ভেজ থালা প্ল্যাটার। এটার অ্যাপ্রক্স দাম দেখবেন 140 টাকা 60 টাকা। আর পায়েস লাস্টে, এর সাথে পায়েস, এর দাম 160 কি 70 টাকা। আর এর সাথে মাটন অ্যাড হলো, যেটা আমরা খেলাম মাটন থালি, সেটার প্রাইস 210 টাকা। আর যদি কেউ এক্সট্রা ভাত নাও তাহলে সেটা 5 টাকা করে পার হাতে অ্যাড করা হবে। টোটাল দুজনের বিল আমাদের হলো 465 টাকা। এনাফ। এই টাকায় ভালো রেস্টুরেন্টে গেলে সেখানে এই কম টাকায় খেতে পারতো না। এক পার্সন এত টাকা লাগতো, প্লাস বেশিও লাগতে পারতো। এই হচ্ছে বর্ধমান। সত্যি ভিড়ও খুব মাইরি, কিন্তু একটু আমি আজকে দুঃখিত, কারণ মাটন থালি যে মাটনগুলো আমার পিস পড়েছে একদম তেল তেলা। প্লিজ একটু বর্ধমান দেওয়া যারা আমার ভিডিও দেখছো, নেক্সট টাইম থেকে একটু করার চেষ্টা করবো। এত তেল পিস দিও না, কারণ সব কাস্টমার তেল পিস খেতে ভালোবাসে না। আমি খেতে ভালোবাসি 50-50, কিন্তু এতটাও তেল না। একটা মাত্র সলিড পিস পেয়েছি, বাকি সব তেল পিস। এত খাওয়া যায় না। নেক্সট টাইম থেকে ভুল যেন না করো, এটাই চাই। প্রায় রাইডটা শেষ হয়ে যাচ্ছে, চলো বাড়ি। এখন শেষ করছে না, বাড়ি গিয়ে দেন শেষ করব। আর একটু সময় থাকো, জানি ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তাও কিছু করার নেই। এতদিন পর তোমাদের সামনে আসলাম, একটু মনোরঞ্জন করবো, তাই কি হয় একটু লেন্থ টানবো না? যারা আমাকে খুব ভালোবাসো তারা অবশ্যই দেখবে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। আর স্কিপ করে দেখলো আমার কিছু যায় আসে না। আমি বা কী করবো, তোমাদেরকে বলে বলে আমিও মুখ ব্যথা হয়ে গেছে। কারণ তোমরা যদি স্কিপ করে দেখতে চাও তো দেখবে, আচ্ছা আমার কিছু করা আছে। চলো, এখান থেকে রায়গঞ্জ আরো 32 কিলোমিটার, দেন যাওয়া যাক বাড়িতে। আমি তোমার বাড়িয়ে যাচ্ছি। মাকে কয়েকটা প্রশ্ন করবো, দেখি মা কেমন কেমন উত্তর দিতে পারে প্রশ্ন। রেডি থাকো। তো আরেকটা জিনিসও খেয়াল করলাম আমি, আমার আমার বাইকের অ্যাটলিস্ট 20,000 কিলোমিটার ক্রস, 20,006 কিলোমিটার। আমার সুখ দুঃখের সাথে এটা কত নাই আমার সাথে দুঃখ সইছে, কষ্ট সইছে, অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছে আমাকে, তাও আমাকে ছেড়ে কিছু করেনি আজ পর্যন্ত। জানো লরি, গুড বয় মাই। সত্যি আমার কাছে খুব লাকি এটা। আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই সবার বাইক নিজস্ব লাকি, কিন্তু আমার ক্ষেত্রে আমারটা বেশি লাকি। আমি একে আমার পরিবারের সদস্যর থেকেও বেশি মনে করি, কারণ সুখ দুঃখে এতটা পথ, অলমোস্ট 300 কিলোমিটার আপ ডাউন, 300-600 কিলোমিটার আপ ডাউন আমার সাথে ছিল, পাশে ছিল, তাও সত্ত্বেও একটুকু নিরাশ করেনি আমাকে এখনো পর্যন্ত। তো লাভ ইউ বডি, এইভাবে আমার হাত ধরে সাথে চলতে থাকিস, এইটুকুই চাই। শেষমেশ তাহলে আমার শহর রায়গঞ্জ। মাকে গাজরে থাকার সময় ফোন করেছিলাম যে খেতে বসছি, মা তখন বললো যে রায়গঞ্জে ভালো বৃষ্টি হয়েছে। সে ভালো বৃষ্টি হয়েছে পরিণাম। বাবা এমন করে ব্রেক করলো, সত্যি তোমার চেয়ে দিল আগে ছিলাম। সেই ভালো বৃষ্টির পরিণাম, এই যে চারিদিকে এত ভেজা যে এখনো শুকোয়নি। তো শেষমেশ আমাদের বাইক 20,000 কিলোমিটার কমপ্লিট করে আমাদের বর্ধমান ঘুষকরা রাইড এখানেই শেষ হলো। কিন্তু এখনো শেষ হয়নি, যেটা বললাম তোমাদেরকে। মার কাছে শুনবো, ইন্টারাকশন নিবো যে মার কি অভিজ্ঞতা হলো, কত কি ভয় লাগবে, শুনে মার অভিজ্ঞতা, তারপরে শেষ করব। চলো ঘরে যাই, ঘরে গিয়ে মার অভিজ্ঞতাটা শুনি, তারপর তোমাদেরকে টাটা, আলবিদা, গুড বাই বলে ব্লগটা এখানে শেষ করতে যাব। তো চলো রুমে। তো চলো ঘরে দেখি মার এক্সপিরিয়েন্স কেমন লাগে। ওই গো ঠিকঠাক ফিরে আসলাম। আগে তো ভয় পাচ্ছিলা, কে সময় গাল দিচ্ছে? তুই শান্তি তো ঠিকঠাক চলে আসছি, তাহলে মনে ভয় আছিল একটু একটু। মনে কি ভয় লাগছিল অল্প অল্প? পান্তা ভাত খায় পেট ফুলে শুয়ে আছে। তো আমাদের জার্নি এখানে শেষ হলো।
খুব ক্লান্ত হয়ে পড়ছি। বিকেল বাজে 4:45, ঢুকলাম ঘরেই। তো এই 3 দিনের জার্নির ভিডিও ব্লগ, মোটো ব্লগ বলতে পারো, এখানে শেষ হলো। হাঁপায় যাচ্ছি খুব, ব্যাগ খুলে হেতার উপরে আসো। তো চলো, বাই দ্য ওয়ে, এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আশা করি ভালো লাগবেই, খারাপ লাগা কিছু নেই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেই। আর যারা নতুন সাবস্ক্রাইব করবো, পুনরা তো সাবস্ক্রাইব করে এসো, পুরনো যারা আছে। চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, সি ইউ অ্যান্ড গুড বাই।